বাই দ্য ওয়ে ওদিন রাতে যা হলো আমার সাথে, সো ওটার জন্য আমি একদমই রেডি ছিলাম না। তো প্রিভিয়াস ডে দেখা গিয়েছে যে আমার স্টাডি করা লেগেছিল, রাতে 3টা পর্যন্ত আমি স্টাডি করছিলাম অ্যান্ড আমি আমার রুমে একা ছিলাম। তো তখন হচ্ছে যে আমি স্টাডি করছিলাম অ্যান্ড হুট করে আমার মনে হলো বারান্দায় কিছু একটা হেঁটে যাচ্ছে। অ্যান্ড আমি পিছন ঘুরতেই দেখলাম যে ওই জিনিসটা হুট করে গায়েব হয়ে গেল। অ্যান্ড আমি যেহেতু রুমের লাইট মোটামুটি অফ ছিল, তো আমি জাস্ট লাইটটা জ্বালায় তারপর বসি, অ্যান্ড বসার পর আবার পিছনের দিকে ঘুরে তাকাই। তো আবার মনে হলো কিছু একটা পিছন দিক দিয়ে হেঁটে চলে গেল। যাই হোক, প্রচণ্ড ভয়ে ছিলাম। তো তারপরে হচ্ছে যে আমি আবার স্টাডিতে মনোযোগ দিয়ে আমি ভাবি যে মেবি হ্যালুসিনেশন। তো তারপর আবার স্টাডি করতে বসি, অ্যান্ড আবার যখন টেবিলে যাই তখন আবার একটা আওয়াজ আসলো। মানে এইবার আমি আমার হার্ট মনে হয় আমার হাতে চলে আসবে এইরকম লেভেলের একটা ভয় পাই। তো তারপরে হচ্ছে যে রুমের লাইট এইবার আর অফ করি না, তখন অফ করে দিয়েছিলাম, বাট এইবার আর অফ করি না। তারপর আবার স্টাডি করতে যাই। এবার কেন জানি বারে ভয়ে এই বারান্দার দিকে চোখ যাচ্ছিল, অ্যান্ড চোখ যেতে অ্যান্ড হুট করে আমি তাকানোর পরে যখন দেখি মনে হলো যেন 2টা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড আবার আমি একটু ভালো মতো দেখতে চেষ্টা করার সাথেই আবার হচ্ছে যে এরকম মিশে গেল চোখ 2টা। তো তারপরে হচ্ছে যে আমি একটু ভয় পাই, অ্যান্ড তারপরে আমি একটু সাহস করি। এরপর আমি ভাবি যে আচ্ছা একটু বারান্দার কাছাকাছি যাই, অ্যান্ড এরপর বারান্দার কাছাকাছি গেলাম। বারান্দার কাছাকাছি যাওয়ার পর দেখি যে বারান্দায় কিছু নাই। তো তারপর আবার ফিরে চলে আসি, যেহেতু আমার রুমের সাথে আমার বারান্দাটা, আর রুমের সাথে বারান্দাটা থাকার কারণে আমি গেটটাও ট্রাই করি সবসময় খোলা রাখতে, কারণ খোলা বাতাস আমার কাছে ভালো লাগে। তো তারপর আবার হচ্ছে যে আমি যখন আবার পড়তে বসলাম তখন হচ্ছে যে মনে হচ্ছিল কেউ কান্না করছে, মানে এত ভয় পাচ্ছিলাম আমি। তো আমি এবার ব্যাপারটা ভালো মতো দেখার জন্য আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর পরে আমি বারান্দার দিকে যাই, অ্যান্ড বারান্দার দিকে যাওয়ার পর দেখি যে একটা কিউট ছোট একটা বিড়াল ও উপরে এসেছিল, আবার ও নেমে যাচ্ছে। মানে দেখে তখন একটু রিল্যাক্স ফিল করি যে এত ভয় পাওয়ার কিছু নেই, ওটা একটা বিড়াল ছিল। অ্যান্ড এরকম কয়েকজনের সাথে হয়েছে যে এরকম বিড়াল দেখে অনেকে ভয় পেয়েছে। আর আমি জানি না কেন আজকাল এত বেশি আমাদের বাসার পাশে বিড়ালগুলো এত কান্না করে, আর স্পেশালি রাতে 3টা 3:30টার দিকে ওরা এত বাজেভাবে কান্না করে। আমার মাঝে আমি যখন এই বাসায় ফার্স্ট টাইম আসি তখন মনে হতো যেন রিয়েলি মানুষ কান্না করছে, এত ভয় লাগতো, বলে বুঝাতে পারবো না। মনে হতো কেউ গেটের পাশে বসে একদম মানুষের মতো ম্যাও ম্যাও তো করে না, করে কান্না করছে। প্রচণ্ড ভয় পেতাম। পরে আম্মু বলে যে এটা বেড়াল। তো তারপরে গিয়ে আস্তে আস্তে স্ট্রং হই, বুঝি যে হ্যাঁ এটা বেড়াল। অ্যান্ড এই বাসায় আমাদের মোটামুটি 12 ইয়ার্স হয়ে গেল আমরা এই বাসায় আছি। অ্যান্ড এর আগে আমরা আমাদের অন্য আরেকটি বাসায় ছিলাম। ওই বাসাতেও এরকম অনেক প্রবলেম হতো, বাট অত বেশি একটা মাথায় নিতাম না, কারণ তখন ছোট ছিলাম। তো দেখা যেত খুব আর্লি ঘুমিয়ে পড়তাম। বাট এই বাসায় আসার পর দেখা যায় যে আমাদের রাতে জাগা হয়। তো তখন হচ্ছে যে অনেক কিছুই আমরা ফিল করি। তো মাঝে দেখা যায় যে আমাদের গেটে কেউ জাস্ট নক করে দিয়ে চলে যাচ্ছে, এরকম ফিল হয়। তো তখন আমরা যখন এ বাসায় নতুন আসি তখন এই জিনিসটা খুব বেশি হতো। তো তখন দেখা যেত যে একবার জাস্ট নক করতো, তো অবভিয়াসলি আমাদের বাসায় পরিচিত ছাড়া তো কেউ নক করবে না। তো গেট খোলার পরে দেখতাম যে আমাদের বাসায় কেউ নেই। বাট এই জিনিসটা বারবার হওয়ার পর আম্মু বলল যে গেট এভাবে খুলতে হয় না। আবার রাতের বেলা 12টার পর মোটামুটি এই জিনিসগুলো হতো। তো তারপর আর এরকম আমরা আর গেট খুলি না। তো এখনও মাঝে দেখা যায় যে রাতে 3টা 3:30টার দিকে জাস্ট একটা নক দেয়, দিয়ে হচ্ছে যে একবারই নক দেয়, নক দিয়ে হচ্ছে যে আর নক দেয় না। তো আমি জাস্ট একা শুনি বাসায় এরকম না, আমাদের বাসায় সবাই এই জিনিসটা শোনে। আর শোনার পর আমরা ওয়েট করি যে আরও 2বার 3বার ডাকি কিনা। তো তখন দেখা যায় যে আর 2বার 3বার ডাকে না, বাট আবার একটু পরে আরেকটা নক দেয়, টোটাল 2বার নক করে, বাট 3বার কখনো নক করে না। ওরা 2বার নক করে দিয়ে চলে যায়। আমি জানি না এগুলো কি, বাট এরকম আরও অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমরা ফিল করেছি। আর একই সাথে এই বাসাটা নিয়ে আমার দাদুমণিরও অনেক স্টোরি রয়েছে, ওগুলো চাইলে তোমরা
আমাকে জানাতে পারো, আমি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি লাইনার ইউজ করে নিচ্ছি আমার লিপসের উপরে। এটি কিন্তু বেসিক্যালি আমার আইব্রো পেন্সিল, অ্যান্ড এটিকে আমি অ্যাজ এ লাইনার হিসেবে ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এটাকে আমি খুব ভালো মতো স্মাজ করে তারপর হচ্ছে একটা টিন্ট অ্যাপ্লাই করে নিব। আর তোমরা চাইলে টিন্টের বদলে একটি লিপস্টিকও ইউজ করে নিতে পারো। তো দাদুমনের স্টোরিটাও আমি একটু শর্ট করে বলে ফেলি। দাদুমনের স্টোরিটা অনেক এক্সাইটিং, আমার কাছে অনেক ভালো লেগেছিল। ভালো বলবো না, আমি বলবো ভয় পেয়েছিলাম বেশ। তো দাদুমনের স্টোরিটা এরকম ছিল যে দাদুমন একদিন, আমাদেরই বাড়িটা অ্যাকচুয়ালি অনেক অনেক পুরানো, যুদ্ধেরও বহুত আগের, মানে আমার দাদিরা যখন থাকে তখন যুদ্ধের আগে তারা এই বাড়িটাতে থাকতো। হ্যাঁ, তখন যেটা হয়েছিল যে দাদুমনে একদিন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে, অ্যান্ড যেহেতু টিন শেড ছিল এই বাড়িগুলো, তো তখন হচ্ছে যে টিন শেডের বাড়িতে ওয়াশরুম অ্যাকচুয়ালি বাসার বাহিরেই থাকতো। তো বাহিরে যখন উঠে তখন দেখে যে দরজার কাছে কেউ একজন মাথায় কাপড় দিয়ে একদম ব্ল্যাক কালার একটা শ্যাডো টাইপ হয়ে বসে আছে। দাদুমণি যখন সামনে যায় তো তখন হচ্ছে যে সে হচ্ছে দেখে যে ওই জিনিসটা যে দৌড়ে এসে দাদুমণির ফেস বরাবর এসে হাঁ করে একটা চিৎকার করে। কিন্তু দাদুমণি ঘুম থেকে উঠে, মানে তখন বেড থেকে উঠে। বাট ব্যাপারটা হচ্ছে যে দাদুমণি যখন হচ্ছে ওয়াশরুমে যাচ্ছিল তখন সে তার জগটাকে একটু সরিয়ে রেখে যায়, মানে বিছানার কাছে তার পানির জগটা থাকে, ওটাকে সে সরিয়ে রেখে যায়। বাট যখন সে ঘুম থেকে উঠে তো অবশ্যই পানির জগটা ওখান থেকে সরার কথা না, বাট পানির জগটা ওখান থেকে সরে যায়। এবং দাদুমণির মোটামুটি 30-40 দিনের মতো একটা জ্বর উঠে, অ্যান্ড জ্বরে দাদুমণি অনেক সিক থাকে। পরে হুজুর দিয়ে ঝাড়ানোর পর আস্তে ধীরে ঠিক হয়ে যায়। আর আজকের এই লুকটি আমি একটু ডিফারেন্ট রাখার ট্রাই করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম যদি আরও অনেক গল্প শুনতে চাও দেন ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানতে পারো। আর তোমাদের লাইফে কার কার সাথে কী কী ঘটনা ঘটেছে আমাকে চাইলে লিখে পাঠাতে পারো। ওগুলো আমি আমার ভিডিওতে তোমাদের স্টোরিগুলো পড়ে শোনাবো অ্যান্ড বলবো তোমরা কি ফিল করেছিলে। তো এই বাড়িটা নিয়ে আমাদের আম্মুর একটি স্টোরি রয়েছে। আম্মু আর আমার চাচি যখন এক উইন্টারের রাতে বসে বসে পিঠা বানাচ্ছিল, একদম তখন রাতের 12টা-1টা বেজে গিয়েছিল। আর তখন তো উইন্টারের সময় রাতের বেলায় পিঠা মেক করে রাখা হতো আর সকালবেলায় সবাই খেত। তো রাতের বেলা বসে বসে মা আর চাচি পিঠা বানাচ্ছিল। অ্যান্ড যেহেতু চাচির ভাগ্যে যতটুকু পিঠা বানানোর ছিল, চাচির পিঠা বানানো শেষ হয়ে গিয়েছিল, চাচি চলে গিয়েছিল। অ্যান্ড আমার আম্মু বসে বসে একা একা পিঠা বানাচ্ছিল। তো তখন আম্মু দেখলো যে চালের উপরে হচ্ছে যে দুটো ব্ল্যাক কালারের বিড়াল বসে বসে পুরা মানুষের মতো কান্না করছিল, লিটারেলি মানুষের মতো কান্না করছিল। তখন হচ্ছে যে আমার চাচা ঘুমায়নি, আমার চাচা আম্মুর পাশে বসেছিল, অ্যান্ড আমার ফাদার তখন হচ্ছে যে ঢাকার বাহিরে ছিল। তো আম্মু বললো যে এভাবে কান্না করছে, ইটস নট এ গুড থিং। তো 2টা পিঠা উপরে চালের উপরে ফেলে দেওয়ার, যেহেতু রান্নাঘর থেকে একদম চালের উপরটা দেখাই যেত, মানে চালটা অনেক নিচের দিকে নামানো ছিল। তো আম্মু পিঠা ফালানোর পর দেখলো যে বিড়ালটা হুট করে হালকা বড় হয়ে গেল অ্যান্ড গায়েব হয়ে গেল। অ্যান্ড আম্মু পিঠা দেওয়ার কারণে আম্মুর নেক্সট ডে থেকে আবার জ্বর চলে আসে, আর আম্মু আস্তে আস্তে একদম শুকিয়ে যেতে শুরু করে। তো এই জিনিসটা একদমই ভালো ছিল না। পরে পাপা যখন ফিরে আসে ঢাকার বাহির থেকে, তো পাপা হচ্ছে যে মাম্মিকে নিয়ে হুজুরের কাছে যায়, আর হুজুর ভালো মতো ঝাড়ানোর পরে হুজুর ডিসিশন নেয় যে আম্মুকে একটা শাওয়ার দিতে হবে। এরপর আম্মুকে আমি জানি না কিভাবে কি হলো, কারণ আমি তখন হই নাই, আমার হওয়ার এটা আমার জন্মের অনেক আগের স্টোরি। তো তারপরে আম্মুকে হচ্ছে যে 40 লিটার দুধ দিয়ে আম্মুকে শাওয়ার দিতে হয়েছিল। আর শাওয়ার দেওয়ার পর আম্মু আল্লাহর রহমতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। অ্যান্ড এরপরে সব কিছু মোটামুটি নর্মাল হয়ে যায়। আর এছাড়াও আমাদের বাড়িতে নিয়ে আরও অনেক স্টোরি রয়েছে, ওগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। টিল দেন বাই বাই অ্যান্ড লাভ ইউ অল। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।